আমরা যে সুবিদ্যা স্যারের কমপ্লিট সিরিজ শুরু করেছি। আজ হলো লাভ ক্ষতির ক্লাস নাম্বার 2। আজ আমরা 21 থেকে 40 নাম্বার টোটাল 20টা প্রশ্ন করব। যদি কারো পিডিএফ চাই তাহলে টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ডাইরেক্ট কোয়েশ্চেনে আসা যাক। 21 নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে? বলা আছে একটি পেন এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি একটি পেন কি বলা আছে, বি ওই পেন সিকে 20% লাভে বিক্রি করেছে। দেখো এ আছে, বি আছে, সি আছে। আমাদের দেখবে 20 নাম্বার প্রশ্নটাও কিন্তু সেম, এর আগে যে প্রশ্নটা করেছি। এ কি করছে, এর দাম মনে করো 100 টাকা, সে 15% ক্ষতিতে বিকে বিক্রি করছে। তাহলে 15% ক্ষতি মানে কি? 15% ক্ষতি মানে 100 থেকে 15 বাদ, মানে সে 85 টাকায় বিকে বিক্রি করছে। বি আবার কি করছে, সেকে 20% লাভে বিক্রি করছে। তাহলে 20% লাভ মানে কি? 85-এর 20% মানে কি? 2 5 10, 2 8 16, 1 17। 85-এর 20% মানে 17 টাকা। তাছাড়া তুমি ডাইরেক্ট করে দেখতে পারো, 85 × 20/100। দেখতেই পাচ্ছ 5 দ্বারা কাটা যাচ্ছে, আবার 5 17 85, মানে 17 টাকা লাভে বিক্রি করছে। তাহলে 85 টাকায় বিয়ের কাছে আছে, তারপরে আবার 17 টাকা লাভে বিক্রি করছে, মানে 8 একে 9, 102 টাকা। কিন্তু বলেছে দেখো যে সি 204 টাকায় বিক্রি পেয়েছে, সিকে লাভে 204 টাকায় বিক্রি করেছে। তার মানে 102-এর মান হচ্ছে 204, মানে গুণিত 2। তাহলে 100-র মান কি বলেছে না, এর ক্রয় মূল্য কত? তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে 100-র সাথে 2 গুণ করে দাও, 200। 20 নাম্বার কোয়েশ্চেনটার মতো সেম প্রশ্ন আগেরটাতে করা ছিল। এরপর দেখো 22-এ কি বলা আছে, সেম প্রশ্ন আছে। এ বি সি তিনজন আছে, এ আছে, বি আছে আর সি আছে। বলছে এ একটি পেন বিকে 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 100 টাকা যদি দাম হয়, বিকে কি করছে 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে -20। তাহলে 100-র 20 মানে কি 20 টাকা। তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80 টাকাতে বি কিনেছে। বি ওই পেনটি আবার 30% ক্ষতিতে সিকে বিক্রি করেছে। তাহলে 30% ক্ষতি মানে কি 8 3 24 টাকা ক্ষতি। 80 30% মানে কি 8 × 3। ঠিক আছে, তাহলে 80 থেকে 24 বাদ দিলে কত থাকে? আমার থাকে 56। তাহলে সি 56 টাকা, সিকে 56 টাকায় বিক্রি করেছে। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে সিকে কত টাকায় বিক্রি করছে, 168 টাকায়। তাহলে 56-র মানেই হচ্ছে 168। তাহলে 100-র মান কত? আজকে রথযাত্রার উপলক্ষে মনে হয় বাইরে সাউন্ড হচ্ছে। তাহলে দেখো, তাহলে 56-র মান যদি 168 হয়, মানে 56 3 গুণ, তাহলে 103 গুণ মানে 300 টাকা। বলেছি না এর ক্রয় মূল্য কত? এখান থেকে বলতেই পারতো যে বি এর ক্রয় মূল্য কত, তাহলে কি হতো? তাহলে বি 8 × 3 মানে 240 টাকা হতো। যার যেটা বার করতে চাইলে যেটা খুশি কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে। 23-এ কি বলা আছে, একটি ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্যটি বিক্রি করে দাবি করে। তার মানে কি? এখানে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনগুলো, এটাকে কি বলে, ডিসঅনেস্ট শপকিপার। বাংলায় কি? বাংলায় হচ্ছে অসাধু ব্যবসায়ী। অসাধু ব্যবসায়ী, ব্যবসায়ী। ঠিক আছে, দেখো কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলা আছে এক ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্যটি বিক্রি করে। ঠিক আছে, তাহলে ক্রয়মূল্যেই যদি দ্রব্যটি বিক্রি করে, তাহলে লেখো সিপি আর এসপি। ক্রয়মূল্যে দ্রব্যটি বিক্রি করে মানে কি 1 টাকায় কিনছে, 1 টাকায় বিক্রি করছে। বলছে বাবু আমি কোনো লাভ করিনি, যা দামে কিনেছি সেই দামে বিক্রি করছি। ঠিক আছে, খুব সৎ লোক। কিন্তু কি বলা আছে, সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়। যখনই আমরা ওজন লিখি, ওজনে কি বলা আছে, 1 কেজির পরিবর্তে 800 গ্রাম। তার মানে 1 কেজিটা লিখবো ডান দিকে, 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, আর বাঁ দিকে লিখবো 800।
আমার উল্টোটা প্রসেস। কারণ কি? কারণ দেখবে যখন যারা ফেরিওয়ালা থাকে দেখবে বলে চুল ছেঁড়া দিয়ে বাটি কিনছি, তার মানে কি সে চুল ছেঁড়াও লাভ করছে আর বাটিতেও লাভ করছে, মানে দুদিকেই লাভ। তার মানে এখানে এখানে মানে সেই টাকাতেও লাভ করছে আর ওজনেও লাভ করছে, সেই রকম ব্যাপারটা। তাহলে ওজনে কি বলেছে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করে, তার মানে 1 কেজিটা তখন 1000 গ্রামটা আমার চলে আসছে ডান দিকে আর এটা হচ্ছে বাঁ দিকে। সবসময় ওজনের ক্ষেত্রে আমি ডান দিক থেকে বাঁ দিকে লিখব, বাকি সবসময় প্রথম থেকে ডান দিকে। যদি কারো এইটা টপিকটা নিয়ে অসুবিধা হয় তাহলে অসাধু ব্যবসায়ী নিয়ে একটা পার্টিকুলার আমি লাভ ক্ষতিতে একটা টপিক নিয়ে আসবো, যদি তোমরা বলো, যদি তোমাদের অসুবিধা থাকে। তাহলে দেখো এরপর হচ্ছে 800 একে 800 আর ওজনে 1000, বা তুমি ডাইরেক্টও ছোট করে দিতে পারো। তাহলে 800 আর 1000 কি, 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করছে, মানে 200 টাকা লাভ বাই 800, মানে 1/4। 1/4 মানে আমরা জানি 25%। কেউ 1/4 গুণিত 100 করে দিতে পারো, 1/4 গুণিত 100। কিন্তু আমি একটা প্রসেস বলছি, যদি কোনো কারণে যে দামে কিনছে সেই দামেই বিক্রি করছে, ক্রয় মূল্য দেখতেই পাচ্ছ, ক্রয় মূল্যেই দ্রব্যটি বিক্রি করছে, তাহলে তোমাদের কিন্তু ডাইরেক্ট তোমরা এই লাইনটা লিখবে। কি লিখবে? সিপি লিখবে আর এসপি লিখবে। বলেছে না 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তাহলে 1 কেজিটা ডান দিকে লিখো, মানে 1000 গ্রাম, আর 800টা বাঁ দিকে। তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, 2 4 8, 2 5 10। 4-এর বস্তুটা 5-এ বিক্রি করছি, মানে 1 টাকা লাভ। কার থেকে লাভ? 4-এর থেকে, ইন্টু 100%। বোঝাতে পারলাম? মানেই 25%। তোমরা এটাও করতে পারো যখন আমার সিপি আর এসপি সেম, মানে ক্রয় মূল্যে আমি বস্তুটি বিক্রি করছি। দেখো টোটাল 3-4টি কোয়েশ্চেন আছে মনে হয়, বুঝতে পেরে যাবে বাকিগুলো করলে। বলা হচ্ছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে। ঠিক আছে, আমি কি বলেছি? ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করছে। তাহলে বারবার 1:1 লেখার কোনো প্রয়োজন নেই, কারণ 1:1 মানে কোনো তোমাদের গুণফলও হচ্ছে না, ভাগফলও হচ্ছে না, কিছুই নেই, কোনো প্রয়োজন নেই লেখার। কিন্তু বলেছে সে 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার দেয়। আগে বলো 1 মিটার সমান কত সেন্টিমিটার? না 100 সেন্টিমিটার। ঠিক আছে, আমি কি বলেছি? যখনই এই টাইপের থাকে, ওজনে যখনই ঠকায় বা মাপে ঠকাচ্ছে, যে কোনো কারণে ঠকাতে পারে, তাহলে 100 গ্রামের 100 সেন্টিমিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার দিচ্ছে। তাহলে এটা হচ্ছে সিপি আর এসপির অনুপাত। তাহলে কত লাভ হচ্ছে? 96 টাকাতে যদি কিনে 100 টাকাতে বিক্রি করছে, মানে আমার 4 লাভ। কার থেকে লাভ হচ্ছে? না 96 থেকে ইন্টু 100%। তাহলে 4 কত? 4 দুগুণে 8, 4 4 16, 24, 4 6 24, 4 25 100। তাহলে 25/6 মানে কি? 4 6 24, 1 পূর্ণ 6, 4 পূর্ণ 1/6। এটা কি? এটা লাভ। বোঝাতে পারলাম? এরপর দেখো নেক্সট 25-এ কি বলা আছে। বলা আছে এক অসাধু ব্যবসায়ী 20% লাভ কর। এই দেখো 20% মানে কি? হচ্ছে 1/5 আর 10% কম দেয়। ঠিক আছে, 10% মানে হচ্ছে 1/10। এরপর করো সিপি আর এসপি। বলা আছে না সে 20% লাভ করছে, মানে 5 টাকায় যদি কিনে সিপি হয়, সে 1 টাকা লাভ করছে। তাহলে করো 5:6। এখানে কিন্তু আমার বাঁ দিক থেকে ডান দিক নর্মাল হচ্ছে, এটা সোজা সোজা। কখন আমাদের উল্টা হয়? যখন আমাদের এই পরিমাণে দেওয়া থাকে। পরিমাণে কি বলছি? এই দেখো আমাদের দ্রব্যটি পরিমাণে কম দেয়, ওজনে কম দেয়, সেন্টিমিটারে কম দেয়, মাপে কম দেয়, তখন আমাদের কি প্রসেস? তখন সেম জিনিস আমরা লিখবো উল্টা দিকে। তার মানে কি? সে বলেছে 10% কম দেয়, তাহলে 10% কম দেয় মানে কি? মানে 10-এর বস্তুটা 9 দিচ্ছে, মানে 10-এরটা কি হচ্ছে? 10-এরটা 1 কম দিচ্ছে, মানে 9 দিচ্ছে। লেখাটা উল্টা দিক থেকে। আগেরটা কি দিচ্ছিল? 5-এরটা 1 বেশি দিচ্ছিল 6, এখানে কম দিয়ে আছে, তাই 10 থেকে 9 করে দিচ্ছি।
এরপর করো, দেখো অনুপাতের বাঁ দিকের সাথে ডান দিক কাটা যায়, 3 তিরিককে 9, এই সরি 3 দুগুণে 6 আর 3 তিনে 9, তাহলে পাচ্ছি অনুপাতটা 3:4। সিপি 3 আছে, এসপি 4 আছে, মানে 3 টাকাতে কিনে 4 টাকাতে বিক্রি করছি। তাহলে 1 লাভ কার থেকে লাভ হয়? 3-এর থেকে, ইন্টু 100%। বারবার 100% না লিখলেও বুঝতে পারছো যে 1-এর 3 মানে হচ্ছে 33/1-3। তাছাড়া 100কে 3 দ্বারা ভাগ করলে কি পাবে? সেই 33/1-3ই পাবে। বোঝা গেল? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, এটা কিন্তু খুবই সহজ। বলা হচ্ছে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করে দেয়। তাহলে 40% আপেল বিক্রি করছে, 40% বিক্রি করেও 420টা আপেল অবশিষ্ট থাকছে। যদি সে 40% বিক্রি করে দেয় তাহলে তার কাছে আছে কত? না 60%। কিন্তু তার কাছে কটি আপেল অবশিষ্ট আছে বলা আছে? না 420টি। পার্সেন্টেজে আছে 60%, সংখ্যায় আছে 420টি, তাহলে পার্সেন্টেজের মান সংখ্যার মানের সাথে সমান। ঠিক আছে, তাহলে বলা আছে মোট আপেলের সংখ্যা কত? মোট আপেল সবসময় 100%। 60-এর মান 420, মানে 6-7-42, 7 গুণ, 60-এর 7 গুণই হচ্ছে 720। তাহলে 100-র 7 গুণ কত? না 700। তাহলে প্রথমে কতগুলি আপেল ছিল? যে 700টি। বোঝা গেল? খুবই সহজ। এরপর দেখো নেক্সট কি বলা আছে, চালের দাম 20% কমলেও 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। তাহলে আমার কি দেওয়া আছে? এটা পার্সেন্টেজেও হয়েছিল, কিন্তু পার্সেন্টেজে দেখবে 55 নাম্বার কোয়েশ্চেনটাতে একটু ভুল ছিল, যেটা আমি কমেন্টে লিখে দিয়েছি সঠিক অ্যান্সারটা। ঠিক আছে, আমার কোয়েশ্চেনটা পড়ার ভুলের জন্য অ্যান্সারটা ভুল হয়ে গেছিল, ওই টাইপটাও আমি বলে দিচ্ছি। 20% দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 100 টাকা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 2 কেজি দেওয়া আছে। তাহলে বলেছে 1 কেজির চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, মানে এখানে চাইছে বর্তমান মূল্যটা কত। ঠিক আছে, হ্রাসপ্রাপ্ত মানে হ্রাস পাওয়ার পর আমার এখন মূল্যটা কত দাঁড়াচ্ছে। তাহলে ডাইরেক্ট 1 কেজির বার করার সূত্র কি বলেছিলাম? 100-এর 20% করে দাও, যে দামটা দেওয়া আছে। তাহলে 100 × 20% বাই কি? বাই যত কেজি আছে 2। তাহলে 100-র 20% মানে 20 বাই 2 মানে 10। 10 টাকা দাম হচ্ছে 1 কেজির। এটা হয়েছে পেয়েছি। দেখো কেউরও যদি অসুবিধা হচ্ছে, পার্সেন্টেজ তুললে নিচে 100 চলে আসে, তাহলে নিচে যদি 100 চলে আসে 100 কেটে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে সেই 20/2 সে একই আসছে। এটা হচ্ছে আমার বর্তমান মূল্য। আমার 55 যে পার্সেন্টেজের কোয়েশ্চেনটা ভুল হওয়ার কারণ হচ্ছে এটাই, আমি ডাইরেক্ট ভেবে নিয়েছিলাম যে বর্তমান দেওয়া আছে, কিন্তু ওটা জিজ্ঞাসা করেছিল যে আগে কত দাম ছিল। তাহলে আগে যদি দামটা আমার জিজ্ঞাসা করে তাহলে এক্ষেত্রে কী হবে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো বলা আছে 20% কমলে, 20% মানে কি? 1-এর 5, মানে আগে যদি 5 ছিল এখন হয়ে গেছে 4। ঠিক, আগে যদি 5 ছিল এখন হয়ে গেছে 4। তাহলে তাহলে কি পাচ্ছি? কিন্তু আমি বর্তমান মূল্য কত টাকা? 10 টাকা। তাহলে 4-এর সমান হচ্ছে 10, তাহলে 5-এর মান কত? এই টাইপের কোয়েশ্চেনটা আমার ছিল, আমার পার্সেন্টেজে একটুকু ভুল হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে বর্তমান হয়ে গেছে, বর্তমান হচ্ছে 10 টাকা। তাহলে 4-এর মান যদি 10 হয় মানে 2.5 গুণ, তাহলে এটা কি হচ্ছে? 5 দুগুণে 10, 12.5। এটা যদি আগের মূল্য চাইতো, এটা হচ্ছে 12.5 টাকা ছিল আগে। ঠিক আছে, দাম কমে গেছে। ঠিক আছে, এটা বোঝা গেল। যদি আমার আগেও জিজ্ঞাসা করে বা বর্তমান জিজ্ঞাসা করে, দুটি আমি বুঝতে পেরেছি। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা না ভালো করে বুঝলে সবসময় বর্তমানেই মনে হবে। 28 দেখো বলা আছে এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে এবং 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? খুবই সহজ। 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে সে 80%-এ বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? না 9 টাকায় বিক্রি করছে। তাহলে পার্সেন্টেজের মান টাকার সাথে সমান। বলছি কত কেজি, এই প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে?
5% লাভ মানে কি 105%। এর দাম কত? তোমরা বলবে 9/80 ইন্টু 105। তাহলে 5/16 80, 5/21 105। তাহলে এটা কিন্তু ভগ্নাংশ উত্তর, দেখতেই পাচ্ছ দশমিকে আছে। তাহলে 9 1 9, 9 2 18। তাহলে 16 দ্বারা যদি ভাগ করি, 16 1 16, হাতে আছে 29, তাহলে 29কে 16 1 16, 11 পয়েন্ট সামথিং আসার কথা। অপশানে দেখতেই পাচ্ছি যে আমার একটি মাত্র অপশান 11 দ্বারা আছে। তাহলে 11 দ্বারা হলে কি হচ্ছে বলো? 11.81, এটাই আমার উত্তর। আমার বাড়তি কেন কাটবো? তাহলে দেখে নাও, 11.81 রুপিস। তাহলে 5% লাভ করতে গেলে কত টাকা কেজি বিকতে হবে? 11.81 টাকা কেজি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তার তুল্য লাভ কত? তুল্য লাভ মানে হচ্ছে সাকসেসিভ, ঠিক আছে। প্রথমে বলেছে 10% লাভ, তারপর আবার 20% লাভে বিক্রি করছে, মানে কি? তাহলে 10% প্লাস 20% প্লাস কি 10 ইন্টু 20/100। সাকসেসিভের সূত্র সবাই জানো, তাও আমি লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এটাও পার্সেন্টেজ। 10% আর 20% হচ্ছে 30%, আর তার সাথে 2 1 2, মানে টোটাল আমি পেয়ে গেলাম 32%, ঠিক আছে। এরপর দেখো নেক্সট 30 নাম্বারে কি বলা আছে। একটি বই প্রথমে 10% ক্ষতিতে পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? এটাও আমার সাকসেসিভ। এটা তুমি সাকসেসিভও করতে পারো, 100 ধরেও করতে পারো, ঠিক আছে, বাকি অনুপাতেও করতে পারো। তাহলে আমি সাকসেসিভটা আর 100 ধরে করে দিচ্ছি। যদি তুমি 100 ধরে করো, প্রথমে তোমার দাম 100 টাকা, ফার্স্টে কি করলে 20% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে 100 থেকে 20% কম মানে কি 80। তারপর বলছে 8% লাভে বিক্রি করছি, তাহলে প্লাস 8%। 80-র 8% মানে কত? 8 8 64, মানে হচ্ছে 6.4 টাকা। তাহলে 8% লাভে বলেছে, ঠিকই আছে। তাহলে কি পাচ্ছি দেখো, 8 8 64, মানে হচ্ছে 6.4, মানে হচ্ছে 86.4 টাকা। এটা কি কোথাও ভুল হচ্ছে? সরি, তাই বলি ভুল কেন হচ্ছে? এটা 20% নয়, 10% দেওয়া আছে, সরি, 90 হবে। এটা হচ্ছে 10%। তাহলে 100 থেকে 10% ক্ষতি দিয়ে মানে 90 বিক্রি করছে, তারপর সে আবার কি করছে 8% লাভে বিক্রি করছে। তাহলে 90 আর 8% লাভ মানে কি 9 8 72, মানে হচ্ছে 7.2। তাহলে 90 টাকায় কি বিক্রি করার পর আবার 7.2 টাকা লাভ করছে, মানে হচ্ছে 97.2। তাহলে সে 100 টাকার বইটি কত টাকায় বিক্রি করছে? 97.2। তাহলে কত লাভ বা ক্ষতি হচ্ছে? 100 টাকার মানটা কম দামে বিক্রি করছে, তার মানে ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? 100 থেকে 97.2 বাদ দাও, 2.8% ক্ষতি আমার অ্যান্সার। তাহলে অপশন সি আমার উত্তর। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে 31-এ। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে সে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো। মানে সে 10% ক্ষতিতে বিক্রি করছে, সে মানে তাহলে 90%-এ বিক্রি করছে। বলেছে সে যদি আরও 40 টাকা যোগ করে তাহলে সে 10% লাভ করবে। 10% লাভ করবে মানে সেইটা সমান হয়ে গেল 110%। বোঝাতে পারলাম? 10% ক্ষতি মানে 90, 10% লাভ মানে 110। 90%-এর সাথে 40 যোগ করেছি, 110 পেয়েছি।
তাহলে 90%টা ডান দিকে গেলে কি হচ্ছে, 110 থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে 20%। 20% সমানই কত পাচ্ছি, 40 পাচ্ছি। বলেছে দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা। ক্রয়মূল্য সবসময় 100%, তাহলে 20%-এর মান যদি 40 হয় মানে দ্বিগুণ হয়, তাহলে 100-র মানও দ্বিগুণ মানে 200 টাকা। তাহলে বস্তুটির ক্রয়মূল্য পেয়ে গেলাম 200 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রি করেছে। 10% লাভে মানে 110%-এ। বলেছে যদি আরও 200 টাকা বেশি পেত, তাহলে প্লাস 200, তাহলে কি হতো, 12% লাভ হতো, মানে 112%। তাহলে 110টা যদি ডান দিকে যায় কি হবে, 2%। তাহলে 2% সমানেই 200 টাকা। কি বলা আছে, টিভিটির ক্রয়মূল্য কত টাকা। ক্রয়মূল্য সবসময় 100%, তাহলে 2-এর মান যদি 200 হয়, 100-র মান 100-র সাথে আবার দুটি শূন্য। ঠিক আছে, দেখো আরেকটা যদি একটুকু শর্টকাট করা যায়, এই লাইনটা ডাইরেক্টও লেখা যায়। কখন ডাইরেক্ট লেখা যায়, দেখতেই পাচ্ছি আমার একটা 10% লাভ মানে প্লাস 10, আবার 12% লাভ মানে হচ্ছে প্লাস 12%। তাহলে কি হচ্ছে, 10 থেকে 12 যাচ্ছি, তার মানে 2% যোগ করছি, আর টাকা কত বৃদ্ধি করেছি, 200 টাকা। তাই 2 সমানই 200, 100% সমান কত। ঠিক আছে, এটার মানটাও সেম আসছে, এটাও একটা প্রসেস, এটাও একটা, এটা 1 নাম্বার লিখে দিচ্ছি, এটা 2 নাম্বার। আগের ক্ষেত্রেও বলে দিচ্ছি, আগের প্রশ্নটায় দেখো, এটা 1 নাম্বার, 1 নাম্বার তুলে দিচ্ছি উপরে, 1 নাম্বার। 2 নাম্বার দেখো কি বলেছিল, 10% ক্ষতি মানে -10, আবার কি 10% লাভ হচ্ছে। তাহলে 10% ক্ষতি থেকে 10% লাভে যেতে গেলে কি করতে হয়, মনে করো তোমার 10 টাকা দোকানে ধার আছে, তুমি চাইছো দোকানে 10 টাকা জমা থাক, তার মানে তোমাকে আগে 10 টাকা দিতে হচ্ছে, ধারটা শোধ করতে হচ্ছে, তারপর আবার 10 টাকা দিতে হচ্ছে, মানে 20 টাকা দিতে হচ্ছে। তাহলে মানটা পাচ্ছি কি করে, মানটা দেখো পাচ্ছি 10 থেকে 10 বিয়োগ, মানে 10 থেকে -10 বিয়োগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 20 সমানেই কত হচ্ছে, 40। বোঝাতে পারলাম, এই 20-র মানটাই 40-এর সাথে সমান। তাহলে 100-র মান কত। যদি তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে, সব সময় আমি কি করছি, বিয়োগ, যেহেতু ক্ষতি আছে তাই মাইনাস। পরেরটাতে কি ছিল, দুটি লাভ ছিল তাই কোনো অসুবিধা হয়নি, 12 থেকে কি করছি, 12 - 10 করেছিলাম তাই 2 পেয়েছিলাম। এক্ষেত্রে 10 -10, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 33%, 33 নাম্বার, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হয়। এই টাইপটা হচ্ছে জন আর দিনের মতো। কারণ কি, যদি তুমি জন বেশি দাও তাহলে দিন কম লাগে, যদি তুমি দিন কম দাও জন বেশি লাগবে। এটাই জন আর দিনের যে ঐকিক নিয়মে করেছো সেটাই উপায়। তার মানে 33 টাকায় তোমার 1% ক্ষতি হচ্ছে, যদি তুমি টাকাটা বৃদ্ধি করো তার মানে কি 33 টাকায় বিক্রি করছো, যদি তুমি আরও বেশি টাকায় বিক্রি করো তাহলে কি হচ্ছে, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। কারণ কি, কারণ এটা বলা আছে উল্টোটা, 1 টাকায় 33টি। যদি তুমি ভাবছো যে 1 টাকায় যদি আমি 40টা করে দিই তাহলে তো আমার লস হয়ে গেল ব্যাপারটা। অনেকে কি করে আমি বলে দিচ্ছি, কি করে 33% ক্ষতিতে বিক্রি করছি, এই 1% ক্ষতিতে বিক্রি করছি মানে হচ্ছে 99%, আর কি করে 33টি বিক্রি করছি এখানে, কিন্তু 121% সমান তাহলে কত। এটা করলে তোমাদের ভুল হবে, কারণ এটা করার নিয়ম হচ্ছে 33 × 90/121, যেটা তোমাদের সাধারণত বুঝতে অসুবিধা হবে। তাই আমি টাইপ নাম্বার 2-তে বলছি, এটা কি বলা আছে, পার্সেন্টেজে কত পার্সেন্ট লাভ আর ক্ষতি হয়। একটা বলা আছে 99%, 1% ক্ষতিতে বিক্রি করছে, এটা হচ্ছে প্রাইস।
মানে যদি 99 টাকাতে বিক্রি করি তাহলে একটা 21% লাভে বিক্রি করতে হবে। তাহলে 21% লাভ মানে 2121। তাহলে অনুপাত যদি করি 11 9 11 11। এরপর লেখো কোয়ান্টিটি মানে পরিমাণ, একটা হচ্ছে মূল্য একটা হচ্ছে পরিমাণ। মানে কি, তুমি দামটা বৃদ্ধি করছো তার মানে তোমাকে পরিমাণটার উল্টা অনুপাত হয়, দামের যা অনুপাত হয় পরিমাণের উল্টা অনুপাত হয়, মানে 11:9। বোঝাতে পারলাম? এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। প্রথমে কত 1% ক্ষতিতে বিক্রি করছিল তাই 99 বিক্রি করছিল, পরে বলেছে 21% লাভে বিক্রি করতে হবে, তার মানে 121। তাহলে দেখো এখানে কি করছি 9:11। আমি বলেছি মূল্যের অনুপাত যা হবে পরিমাণের অনুপাত তার উল্টো। প্রথমে কি করছিল, আগে টাকায় 33টি বিক্রি করছিল, তাহলে 11-র মান 33, 3 গুণ। বর্তমানে কি করছে 9 বিক্রি করছে, মানে 9 3 27, মানে টাকায় তুমি 27টি বিক্রি করছো। এখানে সবসময় কম আছে অপশানগুলো 33-এর থেকে, তাই বুঝতে অসুবিধা হবে না। কারণ যদি কোনো কারণে 33-এর বেশি দিয়ে দেই তখন আমাদের অসুবিধা হয়ে যাবে, তখন আমাদের এই প্রসেসটাই ফলো করা হয়ে যাবে, কিন্তু এটা করা চলবে না। ঠিক আছে, নেক্সট দেখো, অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন। মানে কি, দুটি ভাগে ভাগ করছি, একটি বলেছে 480 টাকায় বিক্রি করেছে, একটি বলেছে 400 টাকায় বিক্রি করেছে। বলেছে সে লাভের 1/3 সমান ক্ষতি হয়। তাহলে 1/3 সমান, 1/3 র কার সাথে আছে, লাভের 1/3, লাভের, তাহলে লাভ হচ্ছে 3-এরটা, তাহলে 1/3 সমান ক্ষতি, তাহলে 1 ক্ষতি, মানে যদি বেশি দামে বিক্রি করছি তার মানে লাভ। এটাই বিক্রি করে যদি আমার 3 টাকা লাভ হয়, 400-তে বিক্রি করে আমার 1 টাকা ক্ষতি, তাই -1। এটাতে আসছি। এর আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি মনে করো যে আমার 2 টাকাতে বিক্রি করে যে পরিমাণ ক্ষতি হবে 3 টাকাতে বিক্রি করে ঠিক তত পরিমাণ লাভ, 4 টাকাতে বিক্রি করে ঠিক তত পরিমাণ লাভ হবে। 2 টাকাতে বিক্রি করলে ক্ষতি হয়ে যাচ্ছে, 4 টাকাতে বিক্রি করলে লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য তোমরা দেখেই বুঝতে পারছো আন্দাজ করে যে যদি আমার সিপি 3 টাকা হয় তাহলে 2-এ বিক্রি করলে 1 টাকা ক্ষতি, আর 4-এ বিক্রি করলে 1 টাকা লাভ। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, সিপির মানটা দেখো 4 দেওয়া আছে আর 2 দেওয়া আছে, মানে আমি গড় করে দিচ্ছি, 4 + 2 ভাজিত 2 সমান কি পাচ্ছি, সমান এই 3টে পাচ্ছি। বোঝাবে, এটা হচ্ছে নিয়ম। এই কোশ্চেনটা বেশি পড়ে সবচেয়ে, যে যদি 480 টাকাতে বিক্রি করে যে পরিমাণ লাভ হয় ঠিক তত পরিমাণ ক্ষতি হয় 400 টাকায় বিক্রি করলে, তাহলে ক্রয় মূল্য কত টাকা। কিন্তু এখানে বলা আছে 1/3, একটু টাইপটা একটু জটিল করেছে। তাহলে এক্ষেত্রে কী করব, এক্ষেত্রে আমাদের দুটির বিয়োগফল দেখো, আগে কি করছিলাম 1 -1, তাহলে 1 এ 1 এ 2 হয়ে যাচ্ছিল। ঠিক আছে, 1 এ 1 এ 2 হয়ে যাচ্ছিল, দেখা যাচ্ছে তো 1 এ 1 এ 2 হয়ে যাচ্ছিল। তাহলে এখানে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত পাবো। একটা কোশ্চেন একটু বেশি সময় দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তাহলে 1 3 -1 করলে 4 পাচ্ছি। আর কি করছি, এই দিকের বিয়োগফল, এই দিকের বিয়োগফল মানে কি 480 থেকে 400 বিয়োগ, তাহলে কত পাচ্ছি 80। তাহলে এই 4-এর মান 80-র সাথে সমান। এক্ষেত্রেও দেখো প্রসেসটা কিন্তু সেমই হলো, 4 - 2, তাহলে কি পাচ্ছি 2 = 2। এক্ষেত্রে নিয়মটা অত জটিল করে করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো, আমি এখানে হচ্ছে মাঝে থাকে আমার সিপি, যদি 4 টাকাতে লাভ হচ্ছিল 2 টাকাতে ক্ষতি হচ্ছিল, তার মানে মাঝামাঝি আমি পাচ্ছিলাম সিপি, তার মানে নিশ্চয়ই যে ক্রয় মূল্যটা আমার 480 থেকে ছোট হবে আর 400 থেকে বড় হবে। কিন্তু কত বড় হবে কত ছোট হবে, আমি তার জন্য 1-এর মান বার করছি। তুমি চাইলে 1-এর মান বার করতে পারো, চাইলে তুমি 3-এর মান বার করতে পারো। তাহলে 1-এর মান বার করলে কি পাই, 4-এর মান যদি 80 হয় 1-এর মান 20,
আমি কি বলেছি 400 থেকে বেশি হবে, 480 থেকে কম হবে। তাহলে সিপির মানটা 400-র সাথে আমি 20 যোগ করে দেবো, তাহলে পেয়ে গেলাম সিপি। যদি চাইছো না আমি 3 দ্বারা বার করব, তাহলে একের মান যদি 20 হয় তাহলে 3-এর মান কত হতো? 3-এর মান 3 20 60। তাহলে বলেছি যে 3-এর মান কার দিকে আছে? 480 দিকে আছে। তাহলে 480 থেকে তুমি 60 বাদ দাও, তাহলে দেখো 420 পাচ্ছ। সে অ্যান্সার সেম পাবে, কিন্তু প্রসেসটা আলাদা। যদি তোমাদের এই টাইপেরও প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে, বা আলাদা ক্লাস নিয়ে আসবো অন্য প্রিভিয়াস ইয়ারের কালেকশন নিয়ে, ঠিক আছে? দেখো নেক্সট 35-এ কি বলা আছে? এক ব্যক্তি 10% ক্ষতিতে টিভি বিক্রি করলো। সেম প্রশ্ন এর আগে যেটা করেছি, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করছে মানে 90%। বলেছে সে যদি 15% এই 5600 টাকা বেশি দামে নিত, মানে প্লাস 5600 যদি করা হয়, তাহলে সে 18% লাভ করতো, মানে সমান হচ্ছে 118। এটা কেউ ডাইরেক্ট 18 লিখে দিও না, তাহলে ভুল চলে যাবে। তাহলে 90 মানটা যদি ডান দিকে যায় তাহলে কি হচ্ছে? তাহলে 90 মাইনাস 118, 118 মাইনাস 90 যদি করি তাহলে 28%। 28% সমানই কত? 5600। কি চাইছে? দ্রব্যটি যদি 20% লাভে বিক্রি হয়, 20% লাভে মানে 120%। মানটা কত? 28 দুগুণে 56 মানে 200 গুণ, তাহলে 120-এরও 200 গুণ, কত পাবো? 12 দুগুণে 24, 240, তার সাথে আবার দুটি শূন্য, মানে 24,000 টাকা হচ্ছে যদি আমি 20% লাভে বিক্রি করি। আরেকটা জিনিস বলেছিলাম মেথড 2-এ, কি বলেছিলাম? একটা হচ্ছে 10% ক্ষতিতে, আরেকটা 18% লাভ। 20%টা পরের কেস, ওটা আলাদা। তাহলে 18 থেকে যদি 10 বিয়োগ করি, 18 মাইনাস 10, তাহলে আমি পাচ্ছি 28%। এই 28% সমানই হচ্ছে 5600। তাহলে তুমি 120-র মান কত? সেম প্রসেস, যেটা তোমাদের বেশি সুবিধা মনে হচ্ছে সেটাই করবে, ঠিক আছে? এরপর দেখো 36 নাম্বার ডেভিয়েশন। তোমরা বুঝতেই পারছো, যারা যারা দেখেছো খুবই ভালো, যারা যারা দেখোনি এখনো পর্যন্ত ক্লাসটা তারা মাস্ট দেখবে। কারণ কি? কারণ এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলা ম্যাক্সিমাম ডেভিয়েশন দিয়ে কাজে লাগবে, আর খুব অল্প সময়, বলতে পারো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সলভ। ফালতু মিথ্যা কথা বলে লাভ নেই যে 5 সেকেন্ডে সলভ, 2 সেকেন্ডে সলভ, সেটা কোনো দিন হয় না। কারণ কোয়েশ্চেনটা পড়তেও একটা সময় লাগে আর লিখতেও একটা সময় লাগে। যাই হোক, তুমি তো কাল্পনিক চরিত্র মতন আকাশে আকাশে তো করা সম্ভব নয় সবার পক্ষে, তাই 10 থেকে 15-20 সেকেন্ডের মধ্যে অঙ্কটি সলভ হয়ে যায়। দেখো, করলেই বুঝতে পারবে। ডেভিয়েশন বলেওছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো, ভগ্নাংশ দেওয়া থাকতে পারে বা অনুপাত দেওয়া থাকতে পারে। কি বলছি? আমার ভগ্নাংশ দেওয়া থাকতে পারে, যে 1/3 অংশ দেওয়া আছে, বা অনুপাতে দেওয়া থাকতে পারে, বা কি হয়, দুটি জিনিসের মান দেওয়া থাকতে পারে, আর কি দুটি পার্সেন্টেজ, একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 12%। এরপর দেখো কখন কাজে লাগে এটা বললাম। এরপর কি হচ্ছে দেখো, 1/3 অংশ ধরে নাও তার কাছে 3 আছে। বলেছে তার 1/3 অংশ মানে সে এক অংশ কি করছে 20% লাভে, তাহলে নিচে লেখো 20%। বাকি অংশ মানে কি? যদি তার কাছে 3 থাকে, আমি 1 ধরে নিয়েছি, বাকি কত? 2, তাহলে 1 আর 2 3 হয়ে গেল তার কাছে টোটাল। বাকিটা করছে কি 12% লাভে বিক্রি করছে, তার মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। আমি আগে বার করি মোটের উপর শতকরা কত লাভ হয়েছে। নিয়ম কি? 1-এর সাথে 20 গুণ করো, তাহলে 20। 2-এর সাথে 12 গুণ করো, কত পাচ্ছি? 12 দুগুণে 24, তাদের যোগ করে দাও। তাহলে তাকে কত দ্বারা ভাগ করব? 1 আছে আর 2 আছে, তাদের যোগ মানে 3 দ্বারা ভাগ। তাহলে 44-কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এই পার্সেন্টেজটা পাচ্ছি। পার্সেন্টেজটা যেহেতু ভগ্নাংশে আসছে তাই একটু সময় বেশি লাগতে পারে, ঠিক আছে? এটা আমি তুলে দিচ্ছি আর একটু।
ওকে, তাহলে 44/3% আমার লাভ, কিন্তু টাকাতে কত লাভ বলা আছে? টাকাতে লাভ বলা আছে 88 টাকা। তাহলে পার্সেন্টেজে লাভ আর টাকার লাভ আমরা কি বলেছি বারবার সমান হয়। তাহলে 1% সমান কত? তাহলে 88 ইন্টু 3 44। তাহলে 44 দুগুণে 88 মানে 3 দুগুণে 6। তাহলে 6 একের মান যদি 6 হয় 100% সমান কত? 600। তাহলে আমরা পেয়ে গেলাম যে বস্তুটির ক্রয় মূল্য কত? 600 টাকা। এটা তোমাদের আমি অনেক বোঝালাম বলে একটু বেশি সময় লাগতে পারে, ম্যাক্সিমাম 20 সেকেন্ড লাগবে, তার বেশি এটা লাগার কথা নয়। যদি কেউ অন্য নিয়ম ফলো করো তাহলে তাদের বেশি লাগার কথা। সেম জিনিস আছে, অনেক কোয়েশ্চেন আছে দেখলাম আমি পার্সেন্টেজের প্রফিট লসে, যেটা ডেভিয়েশন দ্বারা কাজে লাগবে। ঠিক আছে, এরপর দেখো আমি লিখেই রেখেছি ডেভিয়েশন হচ্ছে পাটিগণিতের রাজা। মানে এই সূত্রটা এমন যেটা পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারে কাজে লাগে। তাই তুমি পার্সেন্টেজ নাও, গড় নাও, অনুপাত সমানুপাত নাও, মিশ্রণ নাও, আর কি যে কোনো পাটিগণিতের চ্যাপ্টারের ক্ষেত্রেই তোমার কাজে লাগবে। ঠিক আছে, এরপর দেখো যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে এই ক্লাসটা অবশ্যই দেখবে, এটা রিকোয়েস্ট আমার। এরপর দেখো ডেভিয়েশন জানা থাকলে কত সহজে নিচের মানটা যেটা আছে 2-এর 5 অংশ আমি সবসময় ধরে নেব 5। টোটাল আমার কাছে 5 আছে, তার 2 কি করছি 10% লাভে। বাকি কি করছি, বাকি মানে 2 ধরে নিয়েছি, বাকি আছে আমার 3, সেটাকে 15% লাভে বিক্রি করছি। তাহলে শতকরা সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত, মানে মোটের উপর শতকরা লাভ কত। তাহলে কি করে বার করব? 2 10 20% আর 3 গুণিত 15 মানে 45, তাদের যোগ করে দাও। বাই নিচে কত করব, যে অনুপাতে মানটা আছে 2 আর 3 তাদের যোগ মানে 5। তাহলে 65/5%, এটাও পার্সেন্টেজ লিখো। তাহলে 65/5% মানে হচ্ছে 13%। দেখতেই পারছো অতি সহজে, তোমরা দেখতেই পারো 10-20 সেকেন্ডের বেশি লাগছে না। ঠিক আছে, টাকাটা তোমাদের ভড়কানোর জন্য দিয়েছে, কারণ তোমরা টাকার থেকে অংশ করে আবার পার্সেন্টেজে বার করবে, দিয়ে আরও মাইনাস প্লাস করে, যেটা তোমাদের সময় নষ্ট। অপশান যখন আমার পার্সেন্টেজে থাকে তখন আমাদের টাকার কোনো কাজে লাগে না। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন বলা আছে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি বর্ধিত করা আছে। তাহলে 40% মানে কি? 40% মানে হচ্ছে 2-এর 5, আর 73 পূর্ণ 1-এর 2 মানে হচ্ছে 73কে 2 দ্বারা গুণ করো প্লাস 1 করো মানে পাচ্ছ 146 প্লাস 1 147, নিচে 2 আর পার্সেন্টেজ তুললে নিচে 100, তাই ডাইরেক্ট করে দিলাম 200। এটা আমি পেলাম ভগ্নাংশে মান। এরপর করছি সিপি আর এমআরপি আর এসপি। এমআরপিটা মাঝে কেন দিয়েছি? যখনই আমরা অনুপাত করি দেখবে যে কমন আছে দুদিকেই, দেখো ধার্য মূল্য এদিকেও আছে, ধার্য মূল্য বিক্রয় মূল্যের সাথেও আছে, ক্রয় মূল্যের সাথেও আছে। তাই আমি কি করছি, ক্রয় মূল্যটা ধার্য মূল্যটা মাঝে। এরপর কি বলা আছে দেখো, ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 40% বর্ধিত করা আছে। মানে ক্রয় মূল্য যদি 5 হয় ক্রয় মূল্যের চেয়ে, তাহলে ক্রয় মূল্যের চেয়ে মানে কি সিপিটা নিচে আর 2 বেশি করা আছে মানে 7 করা আছে। এরপর দেখো যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73 পূর্ণ 1-এর 2% হয়, ধার্য মূল্যের মানে ধার্য মূল্য কত 200, এমআরপি 200, তাহলে ধার্য মূল্য যদি 200 হয় তাহলে এসপি কত বিক্রয় মূল্যের, এই বিক্রয় মূল্য ধার্য মূল্যের বলা আছে। কিন্তু দেখো আগেরটাই বলা ছিল বর্ধিত করা আছে, এখানে বর্ধিতও বলা নেই, হ্রাসও বলা নেই, কিছুই বলা নেই, শুধু বলা আছে এত অংশ। তাই আমি ডাইরেক্ট লিখে দেবো 147 এই উপরের মানটা। ঠিক আছে, এরপর তোমরা অনুপাত করো। অনুপাতে আমি বলেছি তোমরা অনেকে করো, এই জায়গায় 200-র মান বসাও, এই জায়গায় 7-এর মান বসাও, তারপর গুণ করো। আমি বলেছি এরকম করার প্রয়োজন নেই, আরেকটু শর্ট করা যায়, যেটা হচ্ছে
5-এর সাথে তুমি ডাইরেক্ট গুণ করো 1000। কিন্তু দেখো কোশ্চেনে কি বলা আছে, তবে লাভের হার কত? লাভের হার জানতে চাইলে আমাদের কি করতে হয়, ক্রয় মূল্য চাই আর বিক্রি মূল্য চাই। ফালতু আমি এটা গুণ করে কোনো লাভ নেই। তাহলে 7-এর সাথে 147, এটা হচ্ছে অনুপাতের নিয়ম। তাহলে 2 7 1400, এটা লেখার কোনো প্রয়োজন নেই। কারণ কি, কারণ আমাদের চাই সিপি আর এসপি। তাহলে এটা মাঝে শুধুমাত্র অনুপাত দিয়ে দাও। তাহলে 7 গুণিত 147 মানে কত, 7 7 49, হাতে 4, 4 7 28, 4 32, আর কি 3, মানে 7 আর 3 10, 1029। তাহলে 1000 ইন্টু 1029 আমি যদি 10 দ্বারা ভাগ করে দিই উভয় দিকে, তাহলে কি পেয়ে যাব, 100 ইজটু 100 2.9, মানে 100 টাকায় কিনেছি, 102.9 টাকায় বিক্রি করেছি। তাহলে লাভ বুঝতেই পারছো 2.9%। ডাইরেক্ট 100-র উপরে যত লাভ ততই পার্সেন্টেজে লাভ, বোঝা গেল। এরপর থেকে নেক্সট সেম প্রশ্ন, আমি আগেই বলেছি ডেভিয়েশন। কোশ্চেন দেখেই বুঝতে পারবে কোনটা ডেভিয়েশন লাগছে আর কোনটা লাগছে। 1/3 অংশ, 1/3 অংশ মানে 3 ধরে নিচ্ছি। যদি 3 অংশ থাকে তার এক অংশ কি করছে, 12% লাভে। বাকি কি করছে, 1 ধরেছি, বাকি আমার কত আছে 2। সেটা বলেছে 10% ক্ষতিতে। যেহেতু আমার ক্ষতি আছে তাই আমি এটা কি করছি, ক্ষতি মানে মাইনাস। তাহলে সর্বসাকুল্যে কত লাভ বা ক্ষতি, গুণ করো 12 1 12, এরপর 10 2 20। কিন্তু আমি বলেছিলাম প্লাস করতে, কিন্তু এখানে দেখো মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। আর কি নিচে, নিচে হচ্ছে যে অনুপাতে মানটা থাকে 1 আর 2 তাদের যোগ। তাহলে -8/3, -8/3%, এটাও পার্সেন্ট। তাহলে -8/3% মানে 2.2/3%। মাইনাস কারণ কি, মাইনাস হচ্ছে ক্ষতি, তাহলে 2.2/3% ক্ষতি। অপশান সি আমার, অপশান বি আমার উত্তর। এরপর দেখো লাস্ট কোয়েশ্চেন কি বলা আছে, সেম প্রশ্ন মানেই ডেভিয়েশন। সরি বানান ভুল হয়ে যাচ্ছে, ডেভিয়েশন। ডেভিয়েশন হচ্ছে এলিগেশনের উল্টোটা, ঠিক আছে। পুরো ক্লাসের মধ্যে সব কিছু বলানো আছে, ডেভিয়েশন কি এলিগেশন কি, ওই ক্লাসটা পুরোটা দেখবে কিন্তু, এই ক্লাসটা, ঠিক আছে। ওকে করা যাক। তাহলে 3-এর 5 আছে, আমি নিচেরটা ধরে নিচ্ছি। 5 অংশ যদি আমার কাছে আছে, তার 3 অংশ আমি কি করছি, 15% ক্ষতিতে বিক্রি করেছি, ঠিক আছে। বাকি অংশ মানে কি, টোটাল 5 আছে, 3 হিসাব করা হয়ে গেছে, আর রয়েছে 2। 2কে কত লাভে বিক্রি করব আমি জানিনি, যাতে আমার মোটের উপর 15 টাকা ক্ষতি হয়। তাহলে দেখো টোটাল 300 টাকার লেবুটা 15 টাকা ক্ষতি, 300 লেবুটায় 15 টাকা ক্ষতি, তার মানে কত শতাংশ ক্ষতি, তাহলে 10 103-এ 300, 3 5-এ 15, মানে হচ্ছে 5% আমার ক্ষতি। 300 টাকায় যদি 15 টাকা ক্ষতি হয়, কেউ ডাইরেক্টও বুঝতে পারবে 100 টাকায় 5 টাকা ক্ষতি, মানে -5%। এটা হচ্ছে নিচে আমার। আগের প্রশ্নগুলিতে দেখো কি বলছিল, সর্বসাকুল্যে কত লাভ বা ক্ষতি হয়, মানে মোটের উপর লাভ ক্ষতিটা তোমাকে বার করতে বলছিল। এখানে কিন্তু সেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। তাহলে 300 টাকায় যদি 15 টাকা ক্ষতি হবে মানে 5% ক্ষতি, এটা আমার দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি এটা এক্স। তাহলে দেখো 3 5-এ গুণ করো, এই 3 15-এ গুণ করো 45, কিন্তু আগে মাইনাস আছে তাই মাইনাস দাও। 2-এর সাথে এক্স গুণ করো 2x, মাঝে প্লাস দাও, এখানে তো মাইনাস নেই তাই মাইনাস দিচ্ছি না। নিচে কি করছি, 3 আর 2-এ 5, 5 দ্বারা ভাগ করো, এই মানটাই আমার কত দেওয়া আছে, -5%, ঠিক আছে। আগে এই মানটা বার করছিলাম, দেখো এই মানটা বার করছিলাম, কিন্তু এক্ষেত্রে এই মানটা দেওয়া আছে তাই সমান করে দিচ্ছি। তাহলে -45 প্লাস 2x সমানে হচ্ছে -25। তাহলে 45টা যদি ডান দিকে যায় +45 হয়ে যাচ্ছে,
তাহলে 2x সমান কত, 45%টা যদি ডান দিকে যায় তাহলে হয়ে যাচ্ছে 20। তাহলে 2x সমান 20%, x সমান 10%। তাহলে আমি পেয়ে গেলাম ডাইরেক্ট 10% আমার উত্তর। বোঝা গেল? এরপর দেখো আর কিছু নেই, আমাদের 40টা পর্যন্তই প্রশ্ন ছিল। এরপরও যদি কারো কোনো বুঝতে যে কোনো জায়গায় অসুবিধা থাকে বলতে পারো, আর পিডিএফ তো টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, এটাও কোনো অসুবিধা নেই। তাহলে লাভ ক্ষতি কেমন লাগছে না লাগছে, বুঝতে পারা যাচ্ছে কি যাচ্ছে না, কোন জায়গায় অসুবিধা আছে, কার কোন টাইপে অসুবিধা আছে, একবার কমেন্ট করে জানালে ভালো হয়। কারণ যদি কোনো সেই টপিকের বিষয়ে ভিডিও আনা যায় আমি অবশ্যই নিয়ে আসব। তার জন্য তোমাদের বলতে হবে কি অসুবিধা আছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক। ধন্যবাদ।